আর এবার আপনাদের দেখাবো বাঁকুড়ার বিষ্ণুপুর, সেখানে অবরোধ, আন্ডারপাসের দাবিতে অবরোধ। বাঁকুড়ার বিষ্ণুপুরের রেল ওভারব্রিজে সমস্যা, ওভারব্রিজ তৈরি হওয়ায় বন্ধ রয়েছে আন্ডারপাস, ফলে শহরের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন প্রায় 20টি গ্রাম। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, কি এমন পরিস্থিতি যেখানে অবরোধে পর্যন্ত নামতে হলো? কারণ 20টি গ্রামের বাসিন্দা যদি এভাবে কার্যত শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে তো চরম সমস্যায় রয়েছেন তারা। একদমই, দেখো, সম্প্রতি 1 বছর আগে বিষ্ণুপুরের যে রেল স্টেশন রয়েছে তা সেই সংলগ্ন এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের ওপর একটি ওভারব্রিজ তৈরি করা হয়েছে। সেই ওভারব্রিজ উদ্বোধন করার পরে বিষ্ণুপুরের অপোজিটে যে 20টি গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজন যখন বিষ্ণুপুরে প্রবেশ করছে তখন তারা ওভারব্রিজে প্রবেশ করতে পারছে না, কারণ হেঁটে যাওয়া যাচ্ছে না, ওভারব্রিজ দিয়ে বারণ করা রয়েছে এবং সাইকেল নিয়ে তারা বিষ্ণুপুর শহরে প্রবেশ করতে পারছে না, যেহেতু 60 নম্বর জাতীয় সড়ক রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিভাবে বিষ্ণুপুর শহরে যাবে সেই সুরাহা নেই, যার কারণে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে এলাকার কৃষক, মুমূর্ষু রোগী প্রত্যেককে পারাপার করতে হয়। এই একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে, এমনও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্নবার বিভিন্ন দপ্তরে গিয়েছেন, রেলে গিয়েছেন, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়েছেন, কোনো সুরাহা হয়নি, যে কারণেই আজকে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার সাধারণ মানুষ। প্রিয়াঙ্কা। আজ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির এজলাসে এই শুনানি হবে। গত শুনানিতে যোগ্য অযোগ্য বাছাইয়ে জোর শীর্ষ আদালতের। তারপর বিস্তারিত রিপোর্ট পেশ করে রাজ্য প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজই তো 26,000 চাকরির প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ হবে সুপ্রিম কোর্টে। দেখো, আজকে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে এবং এই মামলায় সওয়াল জবাব পর্ব যদি বলা হয় তাহলে আজ থেকে কিন্তু সওয়াল জবাব পর্ব শুরু হবে। এর আগের দিন প্রধান বিচারপতির বেঞ্চে কি ওভারভিউ দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, সেখানে এই মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছিল। আজকে এই মামলার মূল সওয়াল জবাব পর্ব সেটা শুরু হবে এবং আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি শুরু হয়ে যাবে। তার কারণ অন টপ অফ দ্য বোর্ডে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বেশ, আর এবার দেখাবো কিভাবে দিনে দুপুরে হাওড়ায় গঙ্গা দখল হয়ে যাচ্ছে। গঙ্গার বুকে তৈরি হচ্ছে বহুতল, গঙ্গা চুরির এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় এক প্রমোটারের বিরুদ্ধে। তিনি অবশ্য অভিযোগ মানতে নারাজ। দুদিনের মধ্যে এলাকা পরিদর্শনের আশ্বাস বালি পুরসভার। হাওড়ার বালি গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। এখানেই কেদার ঘাট। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ঘাটের কাছেই গঙ্গা চুরি। গঙ্গার বুকে প্রায় 10 ফুট দখল আর নদী পাড়ে প্রায় 40 ফুট রাবিশ ফেলে বোঝানো হয়েছে গঙ্গা। গঙ্গার বুকেই তোলা হচ্ছে বাউন্ডারি ওয়াল। বালি পুরসভার অফিসের কাছেই এভাবে রমরমিয়ে চলছে গঙ্গা দখল করে বহুতল নির্মাণের কাজ। চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় প্রমোটার মহেশ সুরেখার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি বালি পুরসভা সব জানে, তারপরেও তারা নির্বিকার। হাই, ওরা বলছে নাকি যাদের সঙ্গে কিনেছে, যাদের জায়গা কিনেছে তারা নাকি বলেছে আমাদের গঙ্গাতে জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঘিরেই তো কাজ হচ্ছে। ও এটা উঁচু ছিল অনেকটা, তারপরে খাল ছিল, ওখানে কলা গাছ এই গাছ পুরো হতো, হ্যাঁ কেটে দিয়েছে। না না, রাত্রিবেলা কাজ হতো, সারাদিন কাজ গার্ড দিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে না পায়। আমি মাননীয় ইও সাহেবকে অনুরোধ করেছি বিষয়টি খতিয়ে দেখতে। তারা দেখবেন এবং কি হচ্ছে ঠিক বেঠিক সবটা তারাই বিচার করবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গাতেই গাফিলতি আমরা দেখি এবং পোর্ট ট্রাস্ট এর আগেও আমরা দেখেছি পোর্ট ট্রাস্টের অনেক রকম গাফিলতি। সুতরাং যদি এটাই হয় যে গঙ্গা বুঝিয়ে বাড়ি হচ্ছে, সেটা তো অন্যায় বটেই। বালি পুরসভার বক্তব্য, 2-1 দিনের মধ্যে এলাকা পরিদর্শন করা হবে। বেআইনি কিছু পেলে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এদিকে জমি দখলের কথা অস্বীকার করেছেন প্রমোটার মহেশ সুরেখা। তাঁর দাবি পাশের জমির মালিকরাই হয়তো গঙ্গা দখল করেছে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আপনাদেরকে হুগলির পিয়ারাপুরের একটা ছবি দেখাবো। সেখানে ভেলা নৌকায় করেই স্থানীয়রা যাতায়াত করেন। কি কারণে? কারণ এই জল যন্ত্রণার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে জলমগ্ন পরিস্থিতি, বেসরকারি সংস্থার একটা পাঁচিল, আর সেই পাঁচিল ঘিরে বিপত্তি। নিকাশি ব্যবস্থাকে বুঝিয়ে সেই সংস্থা পাঁচিল দেয়। আর এই ছবি 1-2 দিনের নয়,
শুনলে চমকে যাবেন। এই ছবি 4 থেকে 5 বছর ধরে এভাবেই 4 থেকে 5 বছর ধরে জলমগ্ন পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েত। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, আমরা দেখছি যে শীতকালে যখন এভাবে ভেলা নৌকায় করে তাদের যেতে হচ্ছে, তার মানে বর্ষাকালে তো দুর্ভোগ আরো বাড়ে। আর ছবিটা তো 1-2 দিনের নয় বা 1-2 মাসের নয়, 4 থেকে 5 বছর কিভাবে সম্ভব হলো? গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেই বা কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি? একদমই তাই। দেখো প্রিয়াঙ্কা, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই এই এলাকার তোমার ভেলায় চেপে যাতায়াতই ভরসা, যেটা বলা যেতে পারে প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে এই এলাকার যারা মানে মানুষজন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা আছে, যেমন বড় বেলু, ছোট বেলু, পাঞ্জাবি বাগান, মুসলমান পাড়া সহ বিভিন্ন এলাকার মানুষদের একটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই এলাকায় যে সমস্ত তিরিং রোডের পাশে বেসরকারি যে কারখানা হচ্ছে বা তাদের গুদাম তৈরি হচ্ছে, সেখানে জল নিকাশির উপর তারা পাঁচিল দিয়ে রীতিমতো জল নিকাশি ব্যবস্থাটা ধ্বংস করেছে। তার ফলে যে একাধিক বর্ষার সময় যে জলটা স্ট্যাগ হয়ে থাকে, সেইটাই কিন্তু সারা বছরই এই এলাকার মানুষজন জলযন্ত্রণায় তোমার ভোগে। শুধু তাই নয়, বাড়িতে পর্যন্ত জল ঢুকে যায়। এই জায়গাতেই তো প্রশ্ন যে নিকাশি ব্যবস্থাকে বুঝিয়ে এভাবে বেসরকারি সংস্থা কিভাবে পাঁচিল দিল, সেক্ষেত্রে প্রশাসনের নজরে কেন আসেনি এখনো পর্যন্ত? একদমই তাই। দেখো, তারা কিন্তু বারবার তারা প্রশাসনকে জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে, বিডিওকে জানিয়েছে, এসডিও কে জানিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি বলে আজকে কিন্তু সাধারণ মানুষ আজকে ক্ষোভে তিতিবিষ্ট হয়ে তারা কিন্তু মানে আন্দোলনের রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি যে মানে এইভাবে জলবন্দী জীবন মানে কাটানো সম্ভব না। বিশেষ করে ওই এলাকার বেশ কিছু পুকুরও কিন্তু বুঝিয়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে, ফলে একদম বেহাল জল নিকাশির জন্য তাদের এই সমস্যা। ফলে কৃষিকাজ যেমন একদিকে বন্ধ হয়ে গেছে, মানে পাশাপাশি যাতায়াতের রাস্তাও তাদের কিন্তু মানে বলতে সেই জল পেরিয়ে নৌকোয় ও ভেলায় করে আসতে হচ্ছে। প্রশাসনের টনক কবে নড়বে, প্রশাসনের নজর কবে আসবে, সেদিকে আমাদেরও নজর থাকবে। এখানে আগে জল শুকিয়ে যেত, এখন তো এই পাঁচিলের জন্য জল শুকোতে পারছে না। অনেক অসুবিধাতে আমরা এই সোলার ভেলা করে যাওয়া আসা করছি। রাস্তারও অনেক অসুবিধা আছে। আমরা ঠান্ডা হোক গরম হোক এই জল কাদা ঘাটছি। এই জল জমছে এই কারখানার পাঁচিলগুলো হয়েছে তার জন্য। এই কোম্পানিগুলো কিভাবে কাজ করছে জানি না, আমাদের নিকাশি সব বন্ধ করে দিয়েছে। এখন তো বর্ষাই নয়, তারপর আমাদের এখানে এক হাঁটু জল জমে আছে। নিকাশির ব্যবস্থা না হলে আমরা কারখানা করতে দেবো না। আমাদের যে ওপারে বাড়ি ঘরদর গুলো আছে মাঠের ধারে সব জলে ডুবে যায়। পুকুর বোঝানো হয়ে গেছে, অর্ধেক বোঝানো হয়ে গেছে। দুটো কোম্পানি প্রজেক্ট তৈরি করেছে গোডাউন। আমরা দেখে বলার পর যে হ্যাঁ নিকাশি করে দেবো, নিকাশি করে দেবো। ইতিমধ্যে দেখছি ওরা আস্তে আস্তে বাউন্ডারিটা টোটাল তুলে নিচ্ছে। বাউন্ডারি তুলে দেওয়ার পর আমরা দেখছি নিকাশি রাখবে কোথায়, প্রতিবাদ করি এবং রাস্তায় নেবে একটা পোস্টার আমরা ফ্লেক্সের মাধ্যমে মানুষকে জানাই। কোম্পানির দালাল, সেই দালাল মারফতে কিছু কিছু টাকা পয়সা খাইয়ে উল্টে পোস্টার মেরেছে যে আপনারা বর্ষা কেটে গেল এখন কি পোস্টার মারলেন। পঞ্চায়েত আইন ফাইন কিচ্ছু মানছে না, জোর জবরদস্তি কাজ করে বেরিয়ে যাচ্ছে না।